আপনি কি জানেন গীবত করলে কি হয়? আসলে গীবত হলো কারো অনুপস্থিতিতে তার এমন দোষ বা খারাপ দিক বলা বা তাকে ছোট করা যা সে শুনলে কষ্ট পাবে বা অপছন্দ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল হুজুরাতের 12 নম্বর আয়াতে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি চায় সে তার মৃত ভাইয়ের মাংস খেতে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। কেন গীবত এত ভয়ঙ্কর পাপ? কারণটা হলো, গীবত করলে মৃত ভাইয়ের মাংস খাবার সাথে তুলনা করা হয়েছে। গীবত মানুষের সম্মান নষ্ট করে, সমাজে শত্রুতা তৈরি করে। এটি অন্তরে হিংসা, অহংকার ও ঘৃণা বাড়ায়। কিভাবে বাঁচব গীবত থেকে? কারো খারাপ দিক না বলে তার ভালো দিক মনে করতে হবে। যদি কাউকে নিয়ে আলোচনা করার দরকার হয় ন্যায় বিচারের জন্য, সতর্ক করার জন্য, তবে তা সীমার মধ্যে থেকে করতে হবে। নিজের জিহ্বাকে আল্লাহর জিকির ও ভালো কথায় ব্যস্ত রাখতে হবে। তাই আজ থেকেই গীবত করা ছেড়ে দিন, মুখ ও মন পরিষ্কার রাখুন।